আমরা যারা বাংলাদেশের ক্রিকেটারদের গালিগালাজ করি বা এয়ারপোর্টে অপমান করি, অপদস্থ করি, মারতে যাই, তাদের সবারই উচিত বাংলাদেশের ক্রিকেটারদের কাছে গিয়ে এই করজোরে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, আমি জেনে শুনে কথাটা বলতেছি, বুঝে কথাটা বলতেছি। যারা এই দেশে ক্রিকেটটা নিয়ন্ত্রণ করে, যে সিন্ডিকেট, তারা এই দেশের ক্রিকেটটাকে কোনো দিনই দাঁড়াতে দিবে না। আপনি ক্রিকেটারদের গালাগালি করতে পারেন, সে অধিকার আপনার আছে, সে বাক স্বাধীনতা আপনার আছে, কিন্তু আপনি যদি ক্রিকেটটা বুঝে থাকেন, ক্রিকেটটা গভীরভাবে উপলব্ধি করে থাকেন বা গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই বলবো ক্রিকেটারদের কাছে ক্ষমা চাওয়া উচিত। যারা আজকের ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের খেলাটা দেখেছেন, এই তাওহিদ হৃদয় 90 বল খেললে 51 রান করেছেন। এটা আসলে কোনো অংশেই ডাবল সেঞ্চুরির চেয়ে কম প্রচেষ্টা ছিল না তাওহিদ হৃদয়। এই 51টা রান করতে তাওহিদ হৃদয় জীবন বের হয়ে গেছে। আমি তাওহিদ হৃদয় ইনিংসটা অর্ধেক দেখেছি। মাহিদুল অঙ্কন অভিষেক ম্যাচেসকে তিনি 46 রানের মতো মনে করেছে, আমি যদি ভুল না করি, 72 বা 73 বল খেলে তারও জীবন বের হয়ে গেছে এই রানটা করতে। তা আমি এই কারণে বলতেছি যে রাজা যায় রাজা আসে, কিন্তু প্রজাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। গালাগালি করতাম পাপন সাহেবকে, গালাগালি করতাম পিস যে দেখাশোনা করতো গামিনী ডি সিলভা, গালাগালি করতাম মাহবুবা নামকে সিন্ডিকেটের খলনায়ক বলে। এখন কি হচ্ছে? এই যে কালামাটির পিচ তৈরি করছে, আমি যদি কোনো অঘটন না ঘটে বাংলাদেশ আজকের ম্যাচটা জিতবে, কিন্তু এই ধরনের ম্যাচ জিতে যে আদতে কতটা লাভ হবে এটা আমি জানি না, বা যারা ক্রিকেট বোঝে তারা সদুত্তর দিতে পারবে কিনা আমি জানি না। আর একটা বিষয় হচ্ছে, আপনি সৌম্য সরকার বা সাইফ হাসানদের নিয়েছেন এই ম্যাচে, এই ধরনের পিচ বানাইছেন, এরা এই ধরনের পিচে খেলতে পারবে না। আপনি যদি তাদের খেলা ফলো করে থাকেন, অন্তত সৌম্য সরকার এই ধরনের পিচে খেলার তো প্লেয়ার না। তার ক্যারিয়ারটা আবার ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়ার পরিকল্পনার জন্য তাকে হয়তো ডাকা হয়েছে, আমার মনে হয় ব্যক্তিগত। আর লিটন দাস ইনজুরিতে আছে, না হলে ইনজুরিতে না থাকলে হয়তো এই টিমে থাকতো। লিটন দাসও কপালই ভালো বলা যায় যে এই টিমে নাই। মানে বুলবুল আহমেদ প্রেসিডেন্ট, বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট হওয়ার পরে আমি কিঞ্চিত আশাবাদী ছিলাম যে এই দেশে ক্রিকেটটা হয়তো ফিরে আসবে, কিন্তু আমি রীতিমতো হতাশ। এখন তো গামিনী ডি সিলভা নাই, টনি হেমিংকে নিয়ে আসছেন, বিশ্ব অন্যতম সেরা পিচ কিউরেটর। কিন্তু আপনি যদি পিচ বানাতে না দেন বা নির্দেশনাই এমন দেন যে এক একটা বলের বাঁক কিরে ভাই, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নেয়, বা এইরকম পিচে খেলা আমি কখনো দেখি নাই, বা কোনো দেশ এভাবে এরকম পিচে খেলে আমার জানা নাই। হোক, দেখেন আপনাদের যেটা ভালো মনে হয়। তবে সৌম্য সরকারের জন্য করুণা হচ্ছে, এই বাংলাদেশের প্লেয়ারদের জন্য করুণা হচ্ছে। আর আমি আপনাদের বাংলাদেশের প্লেয়ারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা আপনাদের গালাগালি করে তাদের পক্ষ হয়ে মাফ করে দিবেন আমাদের। আর বিসিবিতে যারা দায়িত্বে আছেন, আল্লাহ হুশ দিক। ধন্যবাদ সবাইকে।